সেদিন তনিমা আমার কাছে এসেছিল খুব উদ্বিগ্নভাবে ওর মাকে নিয়ে। ওর মায়ের পেটে একটা টিউমার ধরা পড়েছে বলে। কি টিউমার? না, ফাইব্রয়েড। খুব চিন্তিত, ফাইব্রয়েড হয়েছে, তার মানে তো অপারেশন করেই ফেলতে হবে। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে ফাইব্রয়েডের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। ফাইব্রয়েড কি? ফাইব্রয়েডটা হচ্ছে জরায়ুতে হওয়া একটা টিউমার। এই টিউমার বেশিরভাগ ক্ষেত্রেই বিনাইন হয়, অর্থাৎ এটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। প্রায় নেই বললেই চলে মানে তার মানে কি অল্প চান্স আছে? হ্যাঁ, 1000 জনের একজনের মধ্যে এই ক্যান্সারাস চেঞ্জ দেখা যায়, কিন্তু সেটা আমরা ধরতে পারি। কিভাবে ধরতে পারি? ফাইব্রয়েডের সাইজ যদি খুব বড় হয়, বা ফাইব্রয়েডের গ্রোথ রেট যদি খুব তাড়াতাড়ি বাড়ে, বা তার সাথে অ্যাসোসিয়েটেড যদি প্রচন্ড রকমের ওয়েট লস হয় বা ভীষণ পেট ব্যথা করে, তাহলে আমরা বিভিন্ন রকম আরো পরীক্ষা করি সেটা বুঝতে যে ফাইব্রয়েডটা ক্যান্সারাস দিকে টার্ন করছে কিনা। আদারওয়াইজ এটা কিন্তু ভীষণই বিনাইন টিউমার, অর্থাৎ ভদ্রসভ্য টিউমার, তেমন কিছু সমস্যা করে না, খুব আস্তে আস্তে পারে। তা আমি কাকিমাকে বললাম যে কাকিমা, আপনার কি প্রবলেম হচ্ছে, কেন আপনি এই ইউএসজিটা করালেন? আপনার এখন তো মোটামুটি কত বয়স? উনি বললেন 55 বছর মা। বললাম তো আপনার তো পিরিয়ড বন্ধ হয়ে গেছে? বললেন হ্যাঁ, আমার আসলে অন্য কারণে একটা পেটে প্রবলেম হচ্ছিল, ডাক্তারবাবু বলেছিলেন একটা আল্ট্রাসাউন্ড করতে। আল্ট্রাসাউন্ড করে দেখলাম একটা ফাইব্রয়েড আছে। বললাম ফাইব্রয়েডের সাইজটা তো বড়ই ছোট, 2 সেন্টিমিটার, আপনি এত কেন চিন্তা করছেন? ওই যে সবাই যে বলে টিউমার থাকলে ক্যান্সার হতে পারে। বললাম দেখুন, এই টিউমার থেকে 2 সেন্টিমিটার ফাইব্রয়েডে 55 বছর বয়সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিচ্ছু করার প্রয়োজন হয় না, অপারেশন লাগবে না। কি যে খুশি হলেন, কি বলবো। আমি খালি বললাম আপনি 1 বছর পর পর খালি একবার করে ইউএসজি করুন, আরো 3-4 বছর, ব্যাস। যদি না পারে আপনি কোনো একদম টেনশন করবেন না, কোনো রকম অপারেশন লাগবে না। তাহলে ফাইব্রয়েড মানে কি আর অপারেশন লাগবে না? না, সেটা কিন্তু নয়। ফাইব্রয়েড কি কি সিমটম নিয়ে আসতে পারে আমাদের কাছে, যেটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আসে কমনলি, সেটা হচ্ছে ব্লিডিং অথবা পেটে ব্যথা। ব্লিডিং যদি খুব বেশি হয়, সেটা যদি ওষুধের দ্বারা কন্ট্রোল না হয়, অপারেশন লাগতে পারে। যদি পেটে প্রচন্ড ব্যথা হয়, যেটা ওষুধের দ্বারা কন্ট্রোলেবল নয়, অপারেশন লাগতে পারে। আর আরেকটা সেট অফ পেশেন্টস আসেন যাদের ফার্টিলিটি প্রবলেম আছে, অর্থাৎ কনসিভ করতে পারছেন না অথবা মিসক্যারেজ হচ্ছে, তাদের ক্ষেত্রেও ফাইব্রয়েড অপারেশন লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা মায়োমেক্টমি করি, অর্থাৎ শুধুমাত্র ফাইব্রয়েডটাকে বাদ দিই, পুরো ইউটেরাস বাদ দেওয়া হয় না। ইউটেরাস কখন বাদ দেবো ফাইব্রয়েডের জন্য? যখন ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ যখন ইউটেরাসের আর কোনো প্রয়োজন নেই, আর যখন বয়স মোটামুটি 40 পেরিয়ে গেছে, তখন কিন্তু আমরা ফাইব্রয়েডের জন্য শুধু আর ফাইব্রয়েড বাদ না দিয়ে ইউটেরাসকে বাদ দিই। কেন? কারণ ফাইব্রয়েড একটা রিকারেন্ট ডিজিজ। বেশি ইস্ট্রোজেন লেভেল থাকলে তাদের ক্ষেত্রে ফাইব্রয়েড হয়। তো আমি যদি শুধু ফাইব্রয়েডটা বাদ দিই, ইস্ট্রোজেন লেভেলটাকে তো আমি বাদ দিতে পারছি না, কারণ ওভারি আছে, আর ওভারিকে তো আমি রাখতে চাইবো, কারণ ওভারির থেকে যে হরমোনগুলো বেরোয় সেগুলো ফিমেল ওয়েলবিং এর জন্য অত্যন্ত জরুরি। মেনোপজের আগে সেই ভালো পজিটিভ এফেক্ট থেকে আমরা তাদের কাউকে বঞ্চিত করতে চাই না, তাই ওভারি আমরা চট করে বাদ দিতে চাই না। এবার ওভারি যদি থাকে তাহলে হাই ইস্ট্রোজেনও থাকবে, ফাইব্রয়েড শুধু বাদ দিলে সেটা আবার রিকার করতে পারে। কত পার্সেন্ট ক্ষেত্রে রিকার করে? মোটামুটি 1/3 ক্ষেত্রে দেখা গেছে, যদি মোটামুটি 5 থেকে 10 বছর আমরা ফলো আপে রাখি, ফাইব্রয়েড আবার হতে পারে। সেই কারণে শুধুমাত্র যদি এটাই কারণ হয় যে মেনোরাজিয়া হচ্ছে, অর্থাৎ বেশি ব্লিডিং হচ্ছে বা পেট ব্যথা হচ্ছে এবং ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তা এবং 40-এর কাছাকাছি বয়স, তাহলে আমরা ফাইব্রয়েডের জন্য সাধারণত পুরো ইউটেরাসটাকে বাদ দিই। কিন্তু যদি ফাইব্রয়েড ইনফার্টিলিটি করে, অর্থাৎ বাচ্চা আসতে বাধা দেয়, তখন কিন্তু আমরা চেষ্টা করি ফাইব্রয়েডটাকে খালি বাদ দেওয়ার, মায়োমেক্টমি করার, এবং তারপর কিন্তু বলি 2 মাসের মধ্যে থেকেই, 2 মাস পর থেকে তাদেরকে বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করতে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কনসিভ করতে। কারণ ফাইব্রয়েডটা, আবারও বলছি, এটা একটা রিকারেন্ট অসুখ। তাহলে সংক্ষেপে, ফাইব্রয়েড মানেই অপারেশন নয়। কখন অপারেশন করতে হবে? যখন এত ব্লিডিং হচ্ছে বা এত পেট ব্যথা হচ্ছে যেটা ওষুধের দ্বারা চেষ্টা করেও কন্ট্রোল করা যাচ্ছে না, অথবা যদি ফাইব্রয়েড মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি বাড়ছে, ম্যালিগন্যান্সির চান্স থাকতে পারে, অথবা যদি এই ফাইব্রয়েডের দ্বারা ইনফার্টিলিটি কোনো প্রবলেম হচ্ছে বা রিকারেন্ট মিসক্যারেজ হচ্ছে, এই সব ক্ষেত্রেই একমাত্র অপারেশন লাগে। বাকি অনেক 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 ক্ষেত্রেই দেখা যায় ফাইব্রয়েড খালি ইনসিডেন্টাল ফাইন্ডিং বা ফাইব্রয়েড ইউটেরাসের বাইরের দিকে আছে, কোনো রকম সমস্যা করছে না, সেই সব ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।